সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদামত এগ্রো থেকে আজকে আমার কুমিল্লা কোথায় যাচ্ছে গরু। আর আওলাদ ভাই আমার পুরাতন লোক, আমার শ্রদ্ধা বড় ভাই এদিকে আসেন। কাকা আসছে, বড় ভাই আসছে। আমরা ঠিকানা জানবো এবং উনি কয়টা গরু কিনলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক ভাই, আসসালামু আলাইকুম। আপনার ঠিকানাটা বলেন তো ভাই। কুমিল্লা চান্দিনা থানা। কুমিল্লা চান্দিনা। ওনার দেশের বাড়ি হলো কুমিল্লা চান্দিনা। আসছে 2টা করে দিয়ে হবে। আজকে সকালে নামছে না এবং উনি শিক্ষক মানুষ। ওনার জন্য দোয়া করবেন। একটা কর্মজীবী, অনেক কর্ম করতেছে, পাশাপাশি একটা খাবার। কি কারণ কাকা? কাকা দিকে আসেন না, আসবেন না? কাকা সরম করে। আর আমরা ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াচ্ছি, কারণ এগুলো হাত থেকে আমাদের সংগ্রহ করা। তো বর্তমানে এখানে এগুলো কুরবানির জন্য ওনারা গরুটা দিচ্ছে। এটা যদি খুরার ভ্যাকসিন করে দিতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো, কিন্তু সময় কম, এই জন্য এখন ফার্স্ট বেড খাওয়াই দিচ্ছি। তারপরে কালকে আবার ফার্স্ট বেড খাওয়া হবে। এবং এই গরুগুলা জার্নির জন্য জড়ায় যায়, অনেকে বলতেছে। এইগুলা ভালো মানের গরু নিতে হবে এবং আপনার ট্রিটমেন্ট করতে হবে দ্রুত, কারণ এগুলা যেহেতু সময় নেই, কুরবানিতে সেল করবে। মুখ খিলা দেবে, সাজু খিলা দেবে, সাজু। তো আজকে যে 5টা গরু কিনছেন ওরা, 5টা আমি একটা একটা করে গরু দেখাই। এই গরুগুলো কিন্তু সাইওয়াল কোয়ালিটি। তবে এইটা গরুর একটা জিনিস আমি বলি ভাই, যে অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করছে, যে ষাঁড় গরু কিনলে লাফালাফি করে, তিরপি করে, অনেক ঝামেলা হয়। এই গাভী গরুগুলা এগুলা কিন্তু বাচ্চা হয় না, এগুলা বাচ্চা ছাড়া। এই গরুগুলা আপনার লাফালাফি নাই, তিরপি নাই, কোনো ঝামেলা নাই। এই জন্য আর ষাঁড় গরুর থেকে দাম কম। বাবু বাদ দাও। ষাঁড় গরুর থেকে এই গরুগুলা কিন্তু দামে কম। কেমন আমি আপনাকে বলি, এই গরুগুলা যদি ষাঁড় গরু হইতো, এই গরুটা যে ওজন আছে, ষাঁড় গরু কিনতে গেলে আপনার 10 থেকে 15 হাজার টাকা বেশি লাগতো। আর ভাই গেলার এখানে, ভাইদের ওখানে এই গরুগুলা কিন্তু কুরবানিতে, এই গরুগুলো কিন্তু কুরবানিতে বিদায়, কিন্তু এই গরুগুলা উনি সংগ্রহ করছে। এটা হলো 1 নাম্বার। আর এটা নিছি, এটা আর একটা জোড়ায় 5টা গরু উনি সংগ্রহ করছে। একটা গাড়ি ভাড়া করে দিছি। এই গরুগুলা 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁতও আছে দর্শক। এই গরুটা হলো 2 দাঁত, আর এই গরুটা হলো 6 দাঁত। 6 দাঁত বয়স। এই গরুটা যদি ষাঁড় গরু হইতো, এটা ওজন আমরা আইডিয়া করছি 4.5 মণ মাংস হবে। 4.5 মণ বেশি, মানে ষাঁড় গরু হইলে তো যে ওজনটা, এটা কিনতে হইতো অনেক বেশি দামে। এখন কিনছি আমরা 1,20,000 টাকা আমাদের পড়ছে দর্শক। এগুলো কিন্তু যারা গোস্ত, অনেকে ভাই এত কুরবানি মানুষ স্রোত সুন্দরও দেখে, পাশাপাশি গোস্ত দেখতেছে, এই জন্য মিলায় উনি কিনছে। আলাদ ভাই কিছু আসেন, বলেন কেমন লাগলো আমাদের এদিক? আসেন। তাহলে কিছু বলবো না, আমরা গরুটা লোড দেবো। এগুলো খরচ আছে 2টা। এইটা কিন্তু 2 দাঁত। এটা কিন্তু 1,01,000 টাকা দর্শক। এটা ষাঁড় গরু কিনতে হলে 1,20,000 টাকা কিন্তু, এটা 1,20,000 টাকা, মিনিমাম 1,20,000 টাকা। এই গরুটা যদি ষাঁড় কিনতাম 1,30,000-35,000 টাকা কিনতে, মিনিমাম 30-35,000 টাকা। আর এইগুলো সাইওয়াল আমরা কাটাকাটি করে কিনছি। এটা কিনছি 85,000 টাকা দর্শক। 85,000 টাকা। এটা 3.5 মণ হবে। আলাদ ভাই কতটুকু হবে আইডিয়া আছে আপনার? নাই কাকা, কতটুকু হবে ওজন? হবে 2-4-5 কেজি কম আর বেশি, হয়তো 10 কেজি কম হইতে পারে, বা 10 কেজি এর বেশি কিন্তু হবে না। 3 মণ 10 কেজি প্লাস হবে। 3.5 মণ যদি এক জায়গায়, মানে এক জায়গায় জব করে 3.5 মণ মাংস হবে এক জায়গায়। আবার ছেট আছে, এগুলা মিলায় চোখের আইডিয়া তো আর সবটাই সমান হবে না। এই গরুর আইডিয়া করছি 4 মণ মাংস হবে, 5 কেজি কম আর বেশি। গরু কিন্তু উঁচা লম্বা, দেখেন এক বুক উঁচা, 2 দাঁত বয়স, 4 মণ মাংস খাইতে পারবে না। খরচ গরু কিন্তু ওজন বেশি। এই সাধু দেন আসলে এটা হলো। আর আমরা এই ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াচ্ছি, এই জন্য ভাইগুলা বলতেছে যে জ্বর আসবে না। এটা হলো ফার্স্ট বেড ট্যাবলেট। জ্বরের কারণে, ক্লান্তর কারণে কিন্তু আপনার ইয়া হয়। আমি গাড়িটা লোড দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, সেটার এগুলোর সাথেই থাকবেন। আর আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন কোয়ালিটির আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। ষাঁড়, গাভী, কুরবানির পরে অ্যাভেলেবেল দেশাল গরুগুলো পাবেন, বাচ্চা সহ অ্যাভেলেবেল। তো ভালো থাকবেন, আর সেটার এগুলোর সাথেই থাকবেন। আমরা গাড়িটা লোড দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক আর আমরা গরু লোড দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আওলাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আজকে যে গরুগুলো যাচ্ছে আমার কুমিল্লা কোথায় ভাই? কুমিল্লা চান্দিনায়। ওনারা কিন্তু অভিজ্ঞ খামারি, অনেক আগে ওনার আঙ্কেলও গরু খামার আছে এবং ভাই লেখাপড়া করার পরে উনি কিন্তু একজন টিচার মানুষ। বাবা নাম উনি শিক্ষকতা করে, পাশাপাশি খামার করে। এই খামারের পাশাপাশি আজকে যে গরুগুলো আমার নিল, দিনাজপুরের বাজার কিরকম, দিনাজপুর সেতাগঞ্জের বাজার এটা যাচাই বাছাই করলো কিরকম আর কি রেট করতেছে এবং ওনার এলাকায় গরুটা নিয়ে লাভ হবে কি হবে না, এই উদ্দেশ্যে ওনার বিশেষ করে এটা হলো উদ্দেশ্য। আর আওলাদ ভাইয়ের সাথে আমার বহুদিনের পরিচয়, অনেক দিন। উনি ক্যামেরার সামনে কথা বলে না, লজ্জা করে আর কি, এই জন্য। তা আমি আর কি বলবো, যে 5টা গরু কিনে দিলাম ভাইকে, আল্লাহ রহমত লাভ হইতে হবে। কারণ এখানে আমরা দুইটা সর্বনিম্ন 85,000 টাকা রেট আছে, আর হাইয়েস্ট রেট আছে আমার 1,20,000 টাকা, যেটা 1,20,000 টাকা গরু কিনছি। ওই গরুটা সর্বনিম্ন জ্যাঙ্গারে যদি জবাই করে বিক্রি করে, তার 4.5 মণ সেট বা 4.5 মণ মাংস হবে। 4.5 মণ খাইতে আর ওটা গরুটা, আর এক জায়গায় করে তাহলে 5 মণ মাংস হবে, যেটা 1,01,000 টাকা কিনছি। ওই গরুটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ক্রস বিটে। তবে ষাঁড় গরু বাবা না, ষাঁড় গরু হচ্ছে আপনার ষাঁড় গরুর সৌন্দর্যের জন্য। আর এই গরুগুলা ওনাদের কুমিল্লার মধ্যে প্রচুর কুরবানি দেয় মানুষ, এই জন্য এই ধরনের গরু কিনছে। এগুলা লাফালাফি নাই, ফালাফালি নাই, কোনো ঝামেলা নাই, যেখানে বান্ধা রাখবে সেখানে খাইতে পারবে। আর ষাঁড় গরু এক জায়গা থেকে আরেক জায়গায় একটু লাফালাফি করে, অনেক জায়গায় আবার ষাঁড় গরু ছাড়া কুরবানি দেয় না। তো ওদের এলাকায় এই গরুগুলো চাহিদা, তাই না ভাই? সব গরু চাহিদা। আপনাদের ওই দিক তো আগে মানে বড় বড় বলদ দিত, সাদা সাদা বলদগুলো এখনো দেয়। আর আপনাদের সাইডে কি অন্য সাইড থেকে কি গরু টরু ঢুকে না? তা আমাদের এদিককার থেকে আপনাদের এদিককার বাজার কিরকম মনে হলো আজকে? আপনার এদিকে তো গরু যায়, বগুড়া থেকে যায়। দর্শক আর বেশি কিছু বলবো না, ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে যে গরুগুলো লোড দিচ্ছি আমি, এগুলো আমাদের পরিচিত গাড়ি, বলতে কি নিজস্ব গাড়ি। ওনারা সবসময় আমার গাড়ি গরু বহে। এই গরুগুলো আমরা ওনাদের দায়িত্বে দিই। যদি আমার দেখেন অনেকে আসে না আমার এখানে, না আসার কারণে আমরা আমাদের নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছে দিই। তো আমার নাম্বার দেওয়া থাকলো, আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। এবং যে কোনো ধরনের আপনার গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে হবে, ষাঁড়, গাভী এবং বলদ, যে কোনো ধরনের। তো ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।